ইউরোপ জুড়ে আবারও ভয়াবহ রূপ নিয়েছে দাবানল। প্রচণ্ড তাপপ্রবাহ, শুষ্ক আবহাওয়া এবং প্রবল বাতাসের কারণে ফ্রান্স ও স্পেনের বিস্তীর্ণ বনাঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। নিরাপত্তার স্বার্থে হাজার হাজার মানুষকে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণ পশ্চিম ফ্রান্সে। দাবানলের তীব্রতায় বহু বাড়িঘর ঝুঁকির মুখে পড়েছে। স্থানীয় প্রশাসন দ্রুত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে এবং বেশ কয়েকটি সড়ক বন্ধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে স্পেনের আভিলা, টলেডো এবং রাজধানী মাদ্রিদের আশপাশের এলাকায়ও একাধিক দাবানল ছড়িয়ে পড়েছে। অনেক এলাকায় বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শত শত দমকলকর্মী, উদ্ধারকারী দল এবং বিমান ব্যবহার করেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। আবহাওয়াবিদদের মতে ইউরোপে চলমান তীব্র তাপপ্রবাহ এবং দীর্ঘস্থায়ী খরার কারণে বনাঞ্চল অত্যন্ত শুষ্ক হয়ে পড়েছে। এর সঙ্গে প্রবল বাতাস যোগ হওয়ায় আগুন মুহূর্তের মধ্যেই এক এলাকা থেকে আরেক এলাকায় ছড়িয়ে পড়ছে। শুধু ইউরোপই নয়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও ওরেগন অঙ্গরাজ্যেও একাধিক দাবানল জ্বলছে। বজ্রপাত ও অতিরিক্ত গরম আবহাওয়াকে এসব আগুনের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। It's a race against time for firefighters. দাবানল নিয়ন্ত্রণে ফ্রান্স, স্পেন ও যুক্তরাষ্ট্রে জরুরি তৎপরতা অব্যাহত রয়েছে। তবে আবহাওয়ার উন্নতি না হলে আগামী কয়েকদিন পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।